হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এখানে পাস্তা ছিল আর এখানে কিন্তু জল গরম হচ্ছে। আমি পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে পাস্তা বানাবো। তো এখানে পাস্তা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে কড়াইয়ে কিন্তু একদমই সামান্য একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু একটা ডিম দিয়ে দিলাম। তোমরা তো চাইলে অনেক বেশি ডিম দিতে পারো, কিন্তু আমি একটাই ডিম দিয়েছিলাম। তারপরে কিন্তু একটু নুন দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিম ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু পাস্তার মধ্যেই ডিমটা তুলে নিলাম। তারপর কিন্তু আমি তেল দিয়ে দিলাম। তোমরা অনেকেই অনেক রকমভাবে হয়তো পাস্তা বানাও, আমি তো এভাবেই বানিয়েছিলাম। তারপরে আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। এই দেখো, এখানে কিন্তু ভাজা কমপ্লিট। এবার কিন্তু আমি পাস্তা আর ডিমটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন কিন্তু নুন দিয়ে দিতে হবে। এত সাধারণভাবে বানানোর পরেও পাস্তাটা সত্যিই ভালো হয়েছিল খেতে। আমার এখানে এত কালারের দরকার নেই, তাই সামান্য একটু হলুদ দিয়েছিলাম। না দিলেও চলে, কালার দিয়ে আর কি হয়, খেতে ভালো হলে, তাই না? আর এই দেখো, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তোমাদের কার কেমন লাগে পাস্তা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এইসব খেতে ভীষণই পছন্দ লাগে। তারপর কিন্তু আমি সস দিয়ে দিয়েছি। এইভাবে সস দিয়ে পাস্তা এইভাবে ভেজে খেলে ভীষণ ভালো লাগে। আর একটা ম্যাগি মশলাও দিয়ে দিয়েছিলাম অল্প একটু পরিমাণ মতন। তারপর কিন্তু পাস্তা রেডি। পাস্তা কিন্তু হয়ে গেছে। এই দেখো, এর মধ্যে একটু সস দিয়ে খাওয়ার মজা আলাদা। তো সবাইকে টাটা।